ঢাকার ধামরাইয়ে আবাসিক গ্যাস সংকট দীর্ঘ সময় ধরে চরম আকার ধারণ করেছে, যার ফলে এলাকাবাসী রান্নার কাজ করতে চরম দুর্ভোগ পোহাচ্ছেন। দীর্ঘদিন ধরে এই সংকটের স্থায়ী সমাধান না হয় ক্ষোভ বাড়ছে সাধারণ মানুষের মাঝে। বিস্তারিত জানাতে ধামরাই থেকে সরাসরি যুক্ত হচ্ছেন প্রতিনিধি মনোয়ার হোসেন রুবেল। রুবেল, আপনার কাছ থেকে ধামরাইয়ে যে আবাসিক গ্যাস সংকট চলছে তার বিস্তারিত জানতে চাই এবং ভোগান্তি সম্পর্কেও নিশ্চয়ই আমাদেরকে জানাবেন। ধন্যবাদ জাকিয়া। আমি এই মুহূর্তে রয়েছি ধামরাই পৌরসভার একটি আবাসিক বাড়িতে। ধামরাই কিন্তু তীব্র গ্যাস সংকট দেখা দিয়েছে, এতে ভোগান্তিতে পড়েছে নানা শ্রেণী পেশার মানুষ, বিশেষ করে যে যারা গৃহিণী রয়েছে তারা রান্নার কাজে কিন্তু আপনারা দেখতেই পাচ্ছেন যে লাকড়ি দিয়ে কিন্তু তারা চুলায় রান্না করছেন এবং তারা কিন্তু খুবই বিপাকে রয়েছে। তারা বিকল্প হিসাবে আমি বিভিন্ন বাসাবাড়িতে খোঁজ নিয়ে দেখেছি যে তারা কিন্তু সিলিন্ডার গ্যাস ব্যবহার করে রান্না করছে। এতে নিম্ন আয়ের যে মানুষজন রয়েছে তারা কিন্তু এই বাড়তি খরচে ভোগান্তিতে পড়েছে। আমি যদি আরেকটা তথ্য জানিয়ে রাখি যাকে আপনাকে, গতকাল কিন্তু ঢাকা আরিচা মহাসড়কের ধামরাইয়ের কালামপুর বাস স্ট্যান্ড এলাকায় কিন্তু এই বসবাসকারী যে গ্রাহকরা রয়েছে তারা আন্দোলন করে এবং প্রায় 1 ঘন্টা কিন্তু তারা ঢাকা আরিচা মহাসড়ক অবরোধ করে এই আন্দোলন করে গ্যাস সরবরাহের দাবিতে। আমি একটু এক গৃহিণী আছে আমার সাথে, আমি একটু কথা বলবো। আপনাদের গ্যাসের কি সমস্যা হচ্ছে? আমাদের গ্যাস সারা বছর একটুও থাকে না, মুমের মতো জলে আমরা লাড়কি দিয়ে রান্না করি। গ্যাস বিলও দিতে হয়, আমাকে লাড়কিও কিনতে হয়, আমাকে রান্নাই চলে না। আপনি কি চান এখন? আমরা চাই এখন গ্যাস দেখ আমাকে, আমরা যেহেতু গ্যাসের বিল দেই সারা বছর, তাহলে আমাকে গ্যাস দিব না। তিনি যেমনটি বলছিলেন যে তারা গ্যাস বিল দিতে হচ্ছে, তারপর তারা গ্যাস সরবরাহ পাচ্ছে না। আমি কথা বলেছি তিতাস কর্তৃপক্ষের সাথে, তারা আমাদের যেমনটি জানিয়েছেন যে পরিমাণ ধামরায় গ্যাস সরবরাহ প্রয়োজন, জাতীয় গ্রেড থেকে কিন্তু তারা ওই পরিমাণ গ্যাস পাচ্ছেন না।